রোজার মধ্যে পূর্ব মুহূর্ত সবারই একটা প্রিপারেশনের ব্যাপার আছে। ঘর গোছানো থেকে স্টার্ট করে ঘর ক্লিন করা, বাজার ঘাট A to Z মিলে একটা প্রিপারেশনের ব্যাপার। কারণ একটা মাস রোজা রাখবো, রোজা রেখে তো সবাই সবকিছু করা পসিবল না। তাই সবাই চিন্তা করে রোজার আগে সবকিছু আমরা ক্লিন করে একদম শুধু রোজার মাসে আল্লাহর ধ্যানে থাকবে। এটা সবারই টেন্ডেন্সি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, বাট আমি একটু এই ঘরের কাজ টাজ করতে করতে একমাত্র সিক হয়ে গিয়েছি। কারণ একা হাতে সবকিছু এভাবে করাটা আসলে যারা করে তারাই বুঝবে যে কতটা পরিমাণ শরীরের উপর থেকে প্রেসার যায়। সেদিন রাতে আমরা খেয়ে রোজা রাখবো, সেই দিন হচ্ছে সারাদিনই ঘরের পিছনে এক কথায় যে সময় চলে গিয়েছে। আর এদিক থেকে মুরগিও এনে রেখেছি, কারণ আমি ভাজা পোড়ার ভিতরে হচ্ছে বাচ্চাদেরকে ইফতারের টাইমে আমি হচ্ছে চিকেনটাই সবসময় দিয়ে থাকি। বেশি রকম ভাজা পোড়া খাই না, কারণ হচ্ছে গ্যাসের যেহেতু সবারই সমস্যা আছে, যার জন্য হচ্ছে এতটা ভাজা পোড়া মেক না করে চিকেনটা মেক করে দিল ওরা একটু বেশি খায়। আর দ্বিতীয় কথা হচ্ছে মাসফি যেহেতু রোজা রাখে, ওর চিকেনটা অনেক বেশি পছন্দ। এক এক দিন এক এক ভাবে চিকেনটা মেক করে দিলে ওর অনেক বেশি পছন্দ, অনেক খুশি হয়ে যায়। তাই চিন্তা করে ওর জন্য আমি আগে ভাগে চিকেন এনে রেখেছি। এরপর ঘরটার গুছিয়ে রান্নাঘরে চলে গিয়েছি। দুপুরের জন্য রান্না করব। সেহরির জন্য একবারে আমি রান্না করে রাখবো, কারণ বারবার চুলার কাছে আসবো না। যেহেতু সেহরির জন্য গরুর মাংস আমি নামিয়ে নিয়েছি, মুরগির মাংস ছিল, বেগুন ভাজি আর ডাল। হাল্লাদ রিজিকে যা রেখেছেন তাই করব আজকে। এরপরে 1 কেজি পরিমাণ আমি ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি এগুলো সব একসাথে সিদ্ধ করে আলাদা আলাদা করে রেখে দিব। কারণ প্রত্যেকদিন ভেজাল করতে একদমই ভালো লাগে না। আর যেহেতু আমাদের সিলিন্ডার, সেক্ষেত্রে অনেক বেশি গ্যাস ওয়েস্ট হয়, যার জন্য আমি প্রেসার কুকারে একবারই সবকিছু দিয়ে এটা সিদ্ধ করে একদম প্রেসার কুকারে বসিয়ে দিব। তেমন কোনো ভেজাল লাগবে না। আর আমার প্রত্যেকদিন ছোলা বুট বা মুড়িটা খাওয়া হয় না, কারণ আমি এক এক দিন এক একটা মেক করি। আমার অনেক বেশি গ্যাসের প্রবলেম দেখে আমি চাইলেও খেতে পারি না। এদিক থেকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সবকিছু দিক থেকে আগিয়ে দিচ্ছে। আর এদিক থেকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা আমার অনেক বেশি পছন্দ, এটা আমি একদিন 2 দিন পরপরই রাখি। আর এদিক থেকে ভ্যাসনের জন্য আমি প্রস্তুত করছি খেসারির ডাল, বুটের ডাল আর হচ্ছে মসুরির ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আরেক রকমের ডাল দিব, সেটা হচ্ছে এটাকে অ্যাঙ্কার ডাল না কি ডাল বলে, এই ডালটা আমি মিক্সড করে নিয়েছি। আর আমাদের নাজির চালটা নিয়ে নিয়েছি, এখানে পোলার চালটা অ্যাড করে দিব। এটাকে সুন্দর করে এখন মিক্সড করে আমি একটু হালকা ধুয়ে নিব। অনেকে এটা ধুয়ে নেয়, এভাবে মুছে তারপরে চেলে তারপরে ভাঙিয়ে নেয়। আর আমি একটু হালকা ধুয়ে নিয়েছি, কারণ ভ্যাসন এমনি অনেকদিন থাকলে নষ্ট হয়ে যায়, আর ধুয়ে নিলেও নষ্ট হয়ে যায়। এর জন্য উপায় হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে এটা অনেক দিন খাওয়া যায়। আমার হেল্পিং হ্যান্ডকে বললাম একটু হালকা করে ধুয়ে দেন, আর এটা একদম শুকিয়ে নিব। আর শুকানোর পর একদম আগে যেরকম ছিল ঠিক ওরকমটা হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমার ছোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এরকম বক্স করে ফ্রিজিং করে রেখে দিয়েছি। অলমোস্ট তখন সন্ধ্যা হয়ে গেছে। এর ভিতরে এসি সার্ভিসিং এর ভাইয়াটা আসছে, এসিটা সার্ভিসিং করিয়ে দিবে, কারণ অনেক দিন এসিটা বন্ধ ছিল। এখন সার্ভিসিং ছাড়া তো আর এসি ওপেন করা যাবে না, তাই কোম্পানি থেকে লোক এসে আমাদেরকে হচ্ছে এসিটা সার্ভিসিং করিয়ে দিয়ে গেছে। সে তো ভালোই সার্ভিসিং করে দিয়ে গেছে। এদিক থেকে আমাদের বারান্দার হাল আর রুমের হাল যে কি হয়েছে তা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এরপরে গোসল টোসল করে সবকিছু পরিষ্কার করে তারাবি নামাজ পড়তে বসেছিলাম। এমন সময় মাসফিও আমার সাথে নামাজ পড়েছে, সে রোজাও রেখেছে আলহামদুলিল্লাহ। মাসফির জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, কারণ এই ছোট বয়সে ও যে রোজা রাখতে পারতেছে, এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এরপর সেহরির টাইমে উঠে সবার জন্য খাবার রেডি করেছি। খাওয়া দাওয়া শেষে মাসফি নামাজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, সে তার আপুর সাথে নামাজ পড়তে গিয়েছে। পরের দিন সকাল থেকে আর ভিডিও ওইভাবে আমার নেওয়া হয়নি, একদম বিকেল থেকে আমি স্টার্ট করেছি। আর এটা ছিল হচ্ছে আমার বান্ধবী বাসা থেকে ইফতার পাঠিয়েছে, যে আমার মা যিনি আমাকে মেয়ে ডেকেছে, এই মা আমার জন্য এত আয়োজন করে পাঠিয়েছে। আমার জন্য হলে ভুল হবে, এটা আলিশবার পাপার জন্য মূলত পাঠিয়েছে, কারণ আলিশবার পাপার গতকালকে বন্ধ ছিল, ফার্স্ট রোজার দিন, যেটা বসুন্ধরা কখনোই বন্ধ দেয় না। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছে, তাই একসাথে আমরা রোজা ইফতারটা করতে পেরেছি, ফার্স্ট ইফতার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা সবাই একসাথে ইফতার করতে পেরেছি। আর যেহেতু ও বাসায়, সেহেতু ওর জন্য তো এক্সট্রা ভাবে আমার অনেক কিছু করা উচিত, তাই আমি যতটুকু পেরেছি আমার অসুস্থ শরীর নিয়ে ততটুকুই করেছি। তার জন্য হচ্ছে আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট হেল্প করেছে। তবে আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার মা যেহেতু আমাদের জন্য ইফতারি পাঠিয়েছে, তার জন্য অনেক দোয়া রইল। আর তার নেক হেদায়েত আল্লাহ তাআলা দান করুক, অনেক বছর বাঁচিয়ে রাখুক, জানি আমরা প্রতি বছর এভাবে রোজা আসলে তার হাতে ইফতারি খেতে পারি। আর রোজার মাসে আমি প্রতিদিন চেষ্টা করবো একটা করে রেসিপির ভিডিও দিতে, ডেইলি ব্লগের চেয়ে, কারণ রোজার মাসে ডেইলি ব্লগটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। দেখা যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।